آمنوا بربهم وزدناهم هدى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الأنبياء في خلقي وآخرهم بعثا في شأن حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা অধম গুনাহগার গো রসূল আপনায় দেখলাম না সে কারণে রোজ হাসরে এ গোলামদের ভুইলেন না আল্লাহুম্মা জবান খুলে পড়েন শীত পড়ছে নাকি শীত পড়ছে শীত পড়া নাকি وعلى آل سيد সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না ওহদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না ওহদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না তুমি কি দেখো না এই জাহেলি সমাজ তোমার কি হয় না একটু লাজ তুমি কি দেখো না এই জাহেলি সমাজ তোমার কি হয় না একটু লাজ রসূলের দিনগুলি মনে করে
দিনের পথে কেন ফিরে আসো না রসুলের দিনগুলি মনে করে হকের পথে কেন ফিরে আসো না রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না লা ইলাহা জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারেজা খাতুন হিজবুল কোরআন ও নুরানি একাডেমি মাদ্রাসার উদ্বোধনী উপলক্ষে এক রাতব্যাপী ঐতিহাসিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে রব্বি করিম জান্নাতি পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন আসুন সেই মহান স্রষ্টার দরবারে শুকর গুজার করছি সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা একটু সামনে এদিকে থাকলে মনে হয় আমাদের জন্য ভালো হতো এই জায়গায় ভিজে গেছে কুয়াশা পড়ে মনে হয় না একটু ইয়া করলে ভালো হতো যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারছি অগণিত দরুদ সালাম সরকার দু আলম সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানতে চাই আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি জি খুশির যে অবস্থা এটা তো আমরা বুঝতে পারতেছি যদি সত্যিকারে খুশি হয়ে থাকেন মন থেকে আবার ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সংগ্রামী সভাপতি সাহেব যেনাকে মহান রব্বি কারীম আজকের এই প্রোগ্রামের জন্য সভাপতি হিসাবে কবুল করেছেন আলহাজ শহীদুর রহমান সাহেব সাবেক সদস্য 1 নং চলবলে ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি হিসাবে যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন অত্র এই ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সফল চেয়ারম্যান সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ আব্দুল মান্নান সাহেব এই মাদ্রাসার জমিদাতা হিসাবে যিনি সদা ইচ্ছা পোষণ করেছেন জনাব মোহাম্মদ শাহেদুল হক সাহেব আজকের এই আমন্ত্রণে যিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন
তার নাম তো আমরা মোটামুটি সকলেই জানি, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সাজারা খাতুন হিজবুল কোরআন ও নুরানী একাডেমি মাদ্রাসা। আজকের মাহফিলে আপনাদের জন্য বিশেষ এক উপহার রয়েছে। আপনারা কি জানতে পেরেছেন না মাইকিনে? আল্লাহ পাকের এক অলৌকিক কুদরতির এক সৃষ্টি, উচ্চতা অনলি 28 ইঞ্চি। কতটুকু? কথা বলতে হবে, কতটুকু? 28 ইঞ্চি একজন আলেমে দ্বীন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা আমাদের মাঝে পেশ করবেন ইনশাআল্লাহ আশা করি। হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন আফসারী সাহেব শাগাডা গাইবান্ধা থেকে এসেছেন। মাহফিলে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের উদীয়মান তরুণ ইসলামী আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ কারি ওলিয়ার রহমান সাহেব, ইসলামী আলোচক, মোহনা টিভি, ঢাকা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আল্লাহর ঘর তাওয়াফ করা, রাসূলের পাকের রওজা জিয়ারতকারী সম্মানিত হাজী সাহেবগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে আসার জন্য হৃদয়ের গহীন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। রাব্বি কারীম যেন আজকের এই প্রোগ্রাম সহ এই প্রোগ্রামের বক্তা এবং শ্রোতা সবাইকে কবুল করেন এবং আমাদের নেক মাকাসুদ কবুল করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। জোরে বলেন আমিন। যদি কোনো ভাইয়ের কোনো কষ্ট হয় সাথে সাথে বলে দিবেন, আর ওই জায়গায় একটু না বসে যদি এইখানে এদিকে আসতেন একটু আমাদের জন্য উপকার হতো আর কি। কারণ আমাদের এখানে একটু থাকলে মহব্বত কি ডান বামে হয় নাকি সামনাসামনি হয়? আমার ভাষা একটু বলবেন যদি বুঝে থাকেন। আপনি মনে করতেছেন আজকের এই পানিতে বসলে, এই শীতে বসলে আপনার লুঙ্গি নষ্ট হবে, জামা নষ্ট হবে, বাড়িতে গেলে বিবি গালিগালাজ করবে যে ময়লা ভরছে, দাগ ভরছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর হায়াতের জিন্দেগিতে একটা দিনও, একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডের জন্য তিনি মিথ্যা কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? তেনার প্রত্যেকটা কথা বাণী হিসাবে হাদিস গ্রন্থকারে লিপিবদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয় নিঃসন্দেহে এটি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানের একটু পানি যদি আপনার জামায় লাগে খুব বেকায়দা হবে। কথা বলেন না, খুব কষ্ট হবে। বাড়িওয়ালে কি গালিগালাজ করবে? করবে না মনে হয়। কারণ এই জান্নাতের বাগানের মর্তবা, জান্নাতের বাগানের ফজিলত, এর দাম, এর মর্যাদা আজকে হয়তো আপনি নাও বুঝতে পারেন, তবে বিশ্বাস রাখেন মুসলমান, আপনাদের পূর্বপুরুষ যারা আপনাদের মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে যারা আজকে কবরের জমিনে লক্ষ লক্ষ মন মাটি বুকে চাপা নিয়ে ঘুমায় আছে, আপনারা যে তাদের আহলে বায়াত, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, এর জাযা, এর ফজিলত, এর মর্তবা আমরা না জানলেও কবরবাসীরা অত্যন্ত আনন্দিত অবস্থায় আছে। কথা বলেন না, কথা কি ঠিক না বেঠিক? অন্তত আমাদের দিকে না তাকায় আমাদের পূর্বপুরুষ, বাবা মা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে রয়েছে তাদের ভালাইয়ের জন্য একটু কষ্ট করে ভিজা হলো বসে থাকেন। আমি বিশ্বাস করি যে নিয়ত নিয়ে বাসা থেকে এসেছেন, আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে যেহেতু একটা মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক মাকাসুদ সহ, আমাদের জীবনের গুনাহ সহ, আমাদের পূর্বপুরুষ যারা কবরে গিয়েছে তাদেরকেও মাফ করতে পারে। পারে কি পারে না? এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না? কথা বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এত সুন্দর করে বসতে দিলে আমাদেরকে খুশি হওয়া দরকার। পানি কেন? বড় খাতা মানিক বাজার নামে একটা জায়গা রয়েছে, চেনেন তো? মানিক বাজার, যারা হাতিবান্ধা যান। আমি গত বছরের প্রোগ্রামে আসছিলাম আষাঢ় মাসে। আষাঢ় মাসে কি বৃষ্টি হয় না হুজুর? প্রচুর বৃষ্টি।
তা আল্লাহর কি কুদরত, আমার গাড়ি যখন হাতিবান্ধা পর্যন্ত এসেছে মোটামুটি বৃষ্টি তুমুল বেগে চলছে। কমিটিকে ফোন দিলাম, ভাই আমি কি ফিরে যাব নাকি মাহফিলে যাব? কয় না হুজুর আইসা পড়েন, যা আছে কপালে। তো প্যান্ডেল দিছে, প্যান্ডেলের উপরে ত্রিপল, যারা বসবে তাদের জন্য ত্রিপল, প্যান্ডেলের ভিতরে যেন পানি না ঢোকে যেন শুরু করে আইল কেটে দিছে। আইল আইল বোঝেন তো আপনারা নাকি? আমার ভাষা কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, সুন্দর করে আইল দিয়ে দিছে যেন পানি এই সাইডে ভিতরে না ঢোকে, বসার জন্য সুন্দর করে ত্রিপল দিয়েছে। মুষলধারে বৃষ্টি চলছে, আলোচনাও চলছে। একটা পর্যায়ে দেখলাম মানুষ ছাতি ধরে ধরে এসে ছাতি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনছে। সুবহানাল্লাহ বলে। তো অন্তত বৃষ্টি নাই, হালকা আল্লাহ পাকের রহমতের সাকিনা হিসাবে একটু শীত পড়ছে আর কি। এটাকে অন্যভাবে নিবেন না। আসুন না, যে যেখানে আছি আজকের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করার জন্য, জান্নাতের বাগানের ইজ্জত বাড়ানোর জন্য একটু বসে পড়ি। কারণ এই জান্নাতের বাগানের ইজ্জত যদি আপনি বাড়ান, আপনার ইজ্জত বাড়াবে তিনি কে? আল্লাহ। জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? আমি গুনাহগার মানুষ, আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টি সূরার ভিতর থেকে 18 নম্বর সূরার 13 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহাবাসী। কি বাসী? গুহাবাসী। এই সূরার আয়াত তেলাওয়াত করার মুখ্য একটা টার্গেট রয়েছে, কারণ বাংলাদেশের ভিতরে সবকিছুর দাম বাড়ে, মানুষের ঈমান বাড়ে না। কথা কি বোঝা যায়? মানুষের ঈমান যতদিন যাচ্ছে ঈমান তত কমতেছে না বাড়তেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটা সময়, এমন একটা মুহূর্ত তোমাদের মাঝে আগমন করবে, ওই সময়ে এক টুকরা লোহার খণ্ড আগুনে পুড়ে, এই লোহার খণ্ড টুকরো আগুনের রূপ ধারণ করবে, মানে লাল হয়ে যাবে। আগুনের রূপ ধারণকৃত এই লাল লোহার টুকরোটা হাত দিয়ে ধরে জিহ্বায় রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ঈমান ধরে রাখা সম্ভব হবে না। সময় এটা আসছে কিনা? এই সময় এখন কিনা? কারণ আমাদের ঈমান এমনটাই সস্তা হয়ে গিয়েছে, দিনে 4-5 বার বিক্রি হয়। কি বলেন? কথাগুলি অন্যভাবে নিবেন না, একটু ডিপলি ভাববেন। অন্যান্য যুগের নবীগণ, অন্যান্য যুগের নবীর উম্মতগণ তাদের ঈমান বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন। আপনি আমি নিজেকে জিজ্ঞাসা করেন তো ভাই, আপনি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার ঈমান বাড়ানোর জন্য? বলতে পারবেন? কারণ এটা খেয়ালে নেই আমাদের। ছেলের যেন ভালো চাকরি হয় দোয়া করি, মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয় আমরা দোয়া করি, অর্থ সম্পদ যেন বাড়ে আমরা দোয়া করি, ক্ষেত খামারে ফসল যেন ভালো হয় আমরা আল্লাহর দরবারে দোয়া করি। কিন্তু একটা সেকেন্ডের জন্য সেই মহান স্রষ্টার দরবারে নিজের ঈমান বাড়ানোর জন্য, নিজের আকীদা